অল্পের জন্যই বেঁচে গেলাম, কারণ হচ্ছে আমি বিকালবেলা নিয়ে আসছিল মুরগি এইভাবে রেখে দিয়েছিলাম, কেটে নিয়ে আসে অবশ্য মুরগি, রেখে আমি চলে গেছিলাম ঘুমাতে। অনেক ঠান্ডার কারণে আর আসি নাই, দেখতেই পাচ্ছেন সব এলোমেলো রেখে গেছি, মানে রান্নাঘরটার ভিতর ঠান্ডাটা বেশি থাকে। কারণ হচ্ছে আমাদের শাটার, মানে যেটা হচ্ছে আমরা সবসময় গ্লাসের সামনে দিয়ে দিই কাঠের শাটারটা, সেটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে, উপরে আটকে গেছে, এর জন্য নামাতে পারছিলাম না। তার কারণে রান্নাঘরটা প্রচুর ঠান্ডা থাকে। এই কারণে বা ঘরে চলে গেছি, ঘরে যায় কম্বলের নিচে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। আমি তারপরে হঠাৎ করে একটা ভিডিও দেখতেছি, ভিডিও দেখতে দেখতে দেখলাম যে মুরগির একটা, মানে মুরগি রান্নার একটা ভিডিও আসলো। তো মুরগি রান্নার ভিডিওটা দেখে আমার হঠাৎ মনে পড়লো যে আমিও তো মুরগি রেখে আসছি, সেটা তো ফ্রিজে উঠাইনি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। দৌড়ে চলে আসছি, আসার পরই তাড়াতাড়ি আজকাল বাবার জন্য ভাত, মানে টিফিন করে ফেললাম দ্রুত। আজকে মাছই দিয়ে দিছি। অবশ্য সবসময় এরকমই তরকারি আলাদা আলাদা ইসে দেই, কিন্তু আজকে একেবারে একসাথে দিয়ে দিয়েছিলাম। পরে হচ্ছে যেটা করলাম, তাড়াতাড়ি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব আস্তে আস্তে কথা বলছিলাম, এর যে কারণে আমার ভয়েসটা দেওয়া লাগছে, কারণ অনেক রাত, একদম 12টা 1টা বাজছে, একটা দেড়টা বাজে। তখন দৌড়ায় চলে আসছি রান্নাঘরে, যে আমার তো মুরগি রাখা হয়নি, সো মুরগিটা যদি না রাখি তাহলে সকাল অবধি অন্ততপক্ষে নরম হয়ে যাবে, আর হয়তোবা খেতে পারবো না। তো দ্রুত চলে আসছি, আর এসে সাথে সাথে মুরগি টুরগি সব রেখে দিলাম, মানে পলিথিনে করে, যেহেতু আমরা সব মুরগি তো আর একসাথে খাওয়া যায় না, তো ভাগে ভাগে আমার সুন্দর মতো গুছায় রাখতে হয়। কিন্তু আমি চিন্তা করতেছিলাম এটাই, যে আমি যদি না রাখতাম তাহলে কি একটা অবস্থা হয়তো, দেখা গেল মুরগিটা নরম হয়ে যেত অথবা নষ্ট হয়ে যেত, কিন্তু ঠান্ডা তো নাও হতো নষ্ট। যাক, আমার কমপ্লিট হয়ে গেল আমার মুরগিটা রাখা, একটু শান্তি পেলাম। আর আজ বিশেষ করে ইটালিতে যে পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার কারণে অনেক কাজই আমার করতে ইচ্ছা করে না। আর হ্যাঁ, আপনারা মনে করতে পারেন যে ঘরে তো হিটার আছে, হ্যাঁ হিটার আছে, তারপরও হিটারটা সম্পূর্ণ গরম থাকে না। হিটারটা হচ্ছে আমাদের সেট করা আছে, 2 ঘন্টা পর পর হিটার চলে। এই 2 ঘন্টা পর পর যখন হিটারটা ছাড়ে তখন একটু ঘরটা গরম থাকে, কিন্তু একেবারে -0 তো আছে, যে কারণে হচ্ছে দ্রুত আবার ঘর ঠান্ডা হয়ে যায়। এই কারণে আমরা আমাদের বেডরুমে একটা হিটার আরেকটা কিনেছি, যাতে দ্রুত ঘরটা না ঠান্ডা হয়, কারণ আমাদের অনেক বড় বাসা, যে কারণে পুরো বাসাটা গরম করতে কিন্তু অনেক সময় লাগে। এই কারণে আমরা পুরো বাসার হিটারটা এতটা ছাড়ি না, কারণ এখানে বিল প্রচুর পরিমাণে, এর জন্য আমাদের নিজেদের হিটার বলে, এটা যদি কমিউনিটি হিটার হতো, মানে সরকারি হিটার হতো, তাহলে সারাক্ষণ চলতো, কিন্তু কমিউনিটি হিটার বলে সারাক্ষণ আমরা চালাই না। আমরা যেই রুমে থাকি সেই রুমটা হিটারটা ছাড়া থাকে, যাতে আমাদের রুমটা পুরোপুরি গরম থাকে। যাই হোক, নাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন বিল দিতে দিতে ফকির হয়ে যাব। যাক, আমার ভিডিওটা শেষ পর্যায়ে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এখন আমি ঘুমাইতে যাব, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।